মাশাআল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও আল্লাহ আল্লাহ ইমানদার বানাইয়া নিও নবীর প্রেমে আল্লাহ আল্লাহ নবীজির প্রেম ঈমানের মূল সম্পদ বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 কি পাগল বানাইলার মুর্শিদ কি পাগল বানাইলা কি পাগল বানাইলার মুর্শিদ কাই জাহানিলা কুলো মান তোমায় না দেখিলে বাসে না রে পাওয়া রাগান মারহাবা আল্লাহ আল্লাহ ও আমার মুর্শিদ চাঁদ তোমায় না দেখিলে বাসে না গো পাওয়া রাগান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেই জাহালা মোর অন্তরে জলে সেই জালাকি ঠান্ডা হবে তোমার দিদার না পাগলে যে জাহালা আমার অন্তরে জলে সেই জালাকি ঠান্ডা হবে তোমার দিদার না পাগলে তোমার পায়ে জায়গা পাইলে গো মুর্শিদ তোমার পায়ে জায়গা পাইলে ওই তো জালা রব শান্ত না দেখিলে বাসে না গো পাওয়া রাগান মারহাবা আল্লাহ 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 দেখলে তার ভালো লাগে নইলে বাড়ে জালাওয়া ওর দেখলে তার ভালো লাগে নইলে বাড়ে জালাওয়া আমার মুর্শিদে তো লাইগা গো মন গবি সইয়ো তাআলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নিদান কালের বন্ধু গনবি নিদান কালের বন্ধু গনবি দাদাও একবার সামনে মনের মতো দেখা লইতাম জীবনে গে মারহাবা আল্লাহ আল্লাহ মায়ার নবী গো মনের মতো দেখা লইতাম জীবনে নবী তুমি বিনে সবই অন্ধকার দেখা দেন গো মায়ার নবী জীবনে একবার মাশাআল্লাহ তুমি সবই অন্ধকার দেখা দেন গো মায়ার নবী জীবনে একবার আদম ও জানিয়া গো নবী গোলাম ও জানিয়া গো নবী নাওলা তোমার ভুলে দে মনের মতো দেখা লইতাম জীবনে গে মারহাবা আল্লাহ আল্লাহ রে আল্লাহ আমার দয়াল দিয়া হাসিবে গো একবার দেখা দিলে গো হৃদয় সিংহাসন গো বসাইব আসবে বলে
প্রাণের মুর্শিদ আসবে বলে প্রাণের মুর্শিদ সদায় থাকি চাহিয়া গো আমি সদায় থাকি চাহিয়া গো হৃদয় সিংহাসন গো বসায় বাবা মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জশ্নে আমদ রাসূলুল্লাহ আল্লাহ বিবি আমিনা কে ফুলুল্লাহ আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা جب کی سرکار تشریف لانے لگی اور گلما بھی خوشیاں منانے لگی جب کی سرکار تشریف لانے لگی اور گلما بھی خوشیاں منانے لگی ہر طرف نوروں کی روشنی چھا گئے مصطفیٰ کا ملے زندگی مل گئے ہر طرف نوروں کی روشنی چھا گئے مصطفیٰ کا ملے زندگی مل گئے اے حلیمہ تیری گود میں آ گئی دونوں عالم کے رسول اللہ ہے اللہ دونوں عالم کے رسول اللہ ہے اللہ بولو لا الہ الا اللہ لا الہ الا اللہ زور لا الہ الا اللہ لا الہ الا اللہ صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم محسن محترم واجب الاحترام উপস্থিত সামনে کرام ধর্মমন্ডল 6 নং ওয়ার্ড উত্তরগ্রাম কারকনহাটি মিরানিয়া সুন্নিয়া যুব সংঘের উদ্যোগে এলাকাবাসী মধ্যে গানের মাগফিরাত কামনার্থে 14 বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লাল খাঁ মিয়া সাহেব সহসভাপতি জনাব মোহাম্মদ শহীদুল হক সাহেব জনাব মোহাম্মদ রফিক মিয়া খান সাহেব জনাব মোহাম্মদ আল কাসম মিয়া খান সাহেব জনাব মোহাম্মদ আকিল মিয়া খান সাহেব তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা হাফেজ আব্দুল কাদের আল হুসাইনি সাহেব হযরতুল্লাহ মাওলানা কেএম আল আমিন আসিকি সাহেব হযরত মাওলানা মুফতি আমির কাদির ফারুকি সাহেব হযরত মাওলানা মুফতি ইরফান শাহ আল কাদরি সাহেব হযরত মাওলানা মোহাম্মদ আবুল খায়ের সাহেব শাহ মোহাম্মদ আব্দুল মুমিন আসিকি সাহেব এবং শান মুর্শিদি পরিবেশন হাফেজ খুরশিদ আলম আহ্বায়ক হিসেবে রয়েছেন শায়ের মোহাম্মদ সাব্বির আহমেদ খান সাহেব ধর্মমন্ডল আমার সাথে এসেছেন হযরতুল্লাহ মুফতি হাফেজ করি আমির হামজা নুরি আল কাদরি সাহেব সহ দিগার হযরতুল উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক বন্ধুরা স্নেহের কসিকা সালাম পর্দানশীল আমার মা বোনেরা সকলের প্রতি আরেকবার আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আসলে ভালো আছেন তো আমার তো জিজ্ঞাসা না হুজুর আপনি কেমন আছেন আপনারা কি ভালো বুড়া জিজ্ঞাসা করেন না মেহমানদের আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন আপনারা তো জিজ্ঞাসা না হুজুর আপনি কেমন আছেন কইছেন না আলহামদুলিল্লাহ যে মহান মালিক আমাদেরকে ভালোবেসে দয়া করে পছন্দ করে আজকের মাহফিল
আসার জন্য, বসার জন্য, কিছু বলার এবং শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন ওই মহান মালিক। একটু সামান্য কমাই না। ওই মহান মালিক, ওই মহান খলিক, সৃষ্টিকর্তার দরবার কণ্ঠের আওয়াজ से শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি সালাতু সালাম, দুরুদ সালাম রহমাতুল আলামিন দরবারে, জিনার খাতিরে तमाम জাহান, জিনার উদ্দেশ্যে तमाम মাখলুকাত, জিনার ভালোবাসায় আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎ তৈরি করেছেন। ওই নবী দু জাহান সাইয়্যিদুল মুরসালিনের দরবারে দুরুদ সালাম, সালাতু সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। আল্লাহ তাআলা যেন কবুল করে। কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতদিন তিনি ইচ্ছা করবেন, যতদিন তিনার ইচ্ছা হবে, যতদিন মহান মালিকের রজামন্দি হবে, ততদিন তিনি আমাদেরকে পৃথিবীতে রাখবেন। তার একটা দিনও বেশি, একটা সেকেন্ডও বেশি, একটা মিনিটও বেশি, এক মাইক্রো সেকেন্ডও বেশি কোন মানুষের থাকার কোন ক্ষমতা, যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে রাখবেন ততদিন যেন আল্লাহ দেখিয়ে দেওয়া, আল্লাহর মনোনীত ধর্ম, আমার নবীজি রাহমাতুল আলামিনের দেখিয়ে দেওয়া পথে পথে নবীর আদর্শে আমরা যেন পৃথিবীতে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন কবুল করে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। যতদিন পৃথিবীতে থাকবো ততদিন আমরা কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করব। আগে আমার বাবা, এরপরে আমি, আমার পরে আমার সন্তান, আমার সন্তানের পরে আমার নাতি। পৃথিবীতে আসার একটা সিরিয়াল ছিল, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল। একটু কথা বলতে হবে, আমরা চাঁদপুরের বক্তা তো, আমাদের সাথে একটু কথা বলতে হয়। বলেন যাওয়ার কোন সিরিয়াল। অনেক সময় এরকম হয়, দেখা যায় দাদা তার নাতির লাশ কান্দে করে কবরের দিকে নিয়ে যায়। এইরকম হয় কি নাই? জোরে বলেন হয় কি নাই? দারমন্ডলের মানুষ, সয়নাওয়ার উত্তরগ্রাম, কারখানাটি মিরানিয়া সুন্নিয়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত ইমানদারেরা রে, মুসলমানেরা রে, রে নবী প্রেমিকেরা, আল্লাহ তাআলা কবুল করেছে আসার জন্য, কিছু বলার জন্য, শোনার জন্য। এই জন্য রে সুন্নিরা, নবী প্রেমিকেরা ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে, দরদ নিয়ে জোরে সোরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবীজি রাহমাতুল আলামিনের ভালোবাসা যার অন্তরের মধ্যে আছে রে, আওয়াজ বন্ধ রাখবেন না। মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে, আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমরা ভালোবাসি, নবীর সাহাবীরা ভালোবাসলো, সাহাবায়ে কেরাম ভালোবাসলো। শুধু বুঝিরে দুনিয়ার মানুষ আমার নবীরে ভালোবাসে। গাছপালা, তরুলতা, পোকামাকড়, কীট পতঙ্গ, পশু পাখি, জিন পরিদা, দানব, কীট পতঙ্গ, আসমান জমিন সব কিছু আমার নবী কামলেওয়ালারে ভালোবাসে। আল্লাহ তাআলা নিজে আমার নবীর ভালোবাসে, নবীর ভালোবাসে আমার আল্লাহ। আল্লাহ বলে দিয়েছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এ বান্দারা রে, আমার বন্ধুর ভালোবাসার মাধ্যমে, বন্ধুর মুহাব্বতের মাধ্যমে, বন্ধুর ইতাআতের মাধ্যমে, বন্ধুর অনুকরণ অনুসরণের মাধ্যমে তোমরা আমি আল্লাহরে ভালোবাসবা, আমি আল্লাহরে খুশি করবা। আমার বন্ধুর ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা নিহিত। আমার বন্ধু যদি আমার নবী যদি তোমাদের প্রতি রাজি হইয়া যায়, আমি আল্লাহ তোমাদেরকে কবুল করিয়া নিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে মুখে মুখে ইসলামটা আমাদের মুখে মুখে মনোযোগ ডাইনে ভাবে গেলাম না, সরাসরি আলোচনায় ঢুকে গেলাম। মুখে মুখে ইসলাম, মুখে মুখে আছে রেডিমেড ইসলাম, রেডিমেড কথা, রেডিমেড দামার জামার যেই রকম দাম, বানানো জামার দাম রেডিমেড জামা থেকে একটু বেশি হয়। কথা কোন ঠিক কিনা? আমরা ইসলাম রেডিমেড পেয়ে গেলাম। মনোযোগ, ধর্মমণ্ডলের মানুষ, এই এলাকার মা
বোনেরা গো সজাগ আছেন নি গো মা? সজাগ থাকলে মাইকে দিকে ফলো করেন মা। রেডিমেড ইসলাম পাই গেলা, নবীর যোগে সাহাবীরা রেডিমেড ইসলাম পায় নাই। ইসলামের জন্য নবীর সাহাবীরা ধন সম্পদ, স্ত্রী পুত্র পরিজন সব কিছু, এমনকি নিজের জীবন ইসলামের জন্য বিসর্জন দিয়ে দিয়েছিল। ঠিক কিনা বলেন? আজকে ইসলামের জন্য আমাদেরকে তেমন যুদ্ধ করতে হয় না, সন্তান সন্ততি ছেড়ে দিতে হয় না, মা বাবা ছেড়ে দিতে হয় না, সন্তান সন্ততি ছেড়ে দিতে হয় না, বিবি ছাড়তে হয় না, স্বামী ছাড়তে হয় না, অর্থ প্রতিপত্তি ছাড়তে হয় না। নবীর সাহাবীরা রেডিমেড ইসলাম পায় নাই, নিজের জীবন যৌবন সব কিছু বিসর্জন দিয়া ইসলামকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে গিয়েছিল। ঠিক কিনা বলেন? ধর্মমণ্ডলের মানুষ, আমার নবীজি রহমতুল আলামিনের একজন প্রিয় সাহাবী, আমার নবীজি মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় তাশরীফ নিল। নবী কি ভালোবাসে সাহাবীরা রে, আমরাও ভালোবাসি মুখে মুখে। সুবিধাবাদী সুন্নি হলে হবে না, অসুবিধার সুন্নতের আমল আমাদের মধ্যে থাকতে হবে। ঠিক কিনা বলেন? বুঝার জন্য বলি, আমরা সুবিধার সুন্নত তালাশ করি, বলেও তোর বুঝলাম না সুবিধার সুন্নত কি? খানার পরে, খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত, সুবিধা আছে। ওয়াজ মাহফিলের পরে তাবারাও খাওয়া সুন্নত, সুবিধা আছে রে। কিন্তু যেই সুন্নতের মধ্যে অসুবিধা আছে, সেই সুন্নত আমরা খুব কম আমল করি। কথা বলেন ঠিক কিনা? যেখানে সুবিধা আছে আপনি সুবিধার সুন্নত আমল করলেন, নবীজি অসুবিধার সুন্নত হাজার হাজার আছে, লক্ষ লক্ষ আছে, অসুবিধার সুন্নতের আপনার খবর নাই, সুবিধার সুন্নতের আমল আছে, আপনি প্রকৃত পক্ষে সুন্নি হতে পারেন না। কথা কোন ঠিক কিনা? অসুবিধার সুন্নতের আমল যদি আপনার ভিতরে থাকে, তাহলে আমার নবী বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি রাসূলুল্লাহর সুন্নতকে ভালোবাসলো, তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো, আমি রাসূলের সুন্নতের অনুসরণের মাধ্যমে আমার অনুসরণ করা হলো। আর যারা আমাকে ভালোবাসলো, ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমাকে ভালোবাসলো তারা আমার সাথে আমার জান্নাতেই থাকবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে টুপি পাঞ্জাবি, এই যে টুপি মাথায় দিচ্ছেন আমার নবীর সুন্নত, পাঞ্জাবি গায়ে দিচ্ছেন আমার নবীর সুন্নত, দাড়ি রাখছেন আমার নবীর সুন্নত, মেসওয়াক করতেছেন আমার নবীর সুন্নত। কথা কোন ঠিক কিনা? তোল্লা থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুতে আমার নবীর সুন্নত আছে না? জোরে কোন আছে না নাই? আপনি বাথরুমে যাচ্ছেন, বাথরুমে ঢোকার জন্য, প্রস্রাব পায়খানায় বাথরুমে ঢোকার জন্য আমার নবীর সুন্নতের আমল আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীজি বলেছেন, ইজা যাহাবাল মাযহাবে ফালিয়াকুল কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। মারহাবা। কোন ফাও দিয়া? বাম পাও। জোরে কোন না কোন ফাও? বাম পাও দিয়া বাথরুমে প্রবেশ করবেন বাম পাও দিয়া। আর বের হওয়ার সময় আমার নবীর সুন্নাত আছে না নাই? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু ওয়াক্কাস, যিনাকে আব্দুর রহমান বলা হয়েছে, আকদাস বলা হয়েছে, আমার নবীজি রহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল। নবীর ভালোবাসে আকদাস, ভালোবাসিয়া মার কাছে কালার হয়ে গেল, বাবার কাছে কালার হয়ে গেল, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে আকদাস কালার হয়ে গেল। এমন কি জানেননি এই আকদাস ছিল আবু জাহেলের ভাতিজা। কার ভাতিজা? মক্কার মুশরিক, বড় মুশরিক, মক্কার মুশরিকদের বড় লিডার আবু জাহেলের ভাতিজা ছিল আকদাস। আমার হুজুরের প্রেমে পাগল, বদরের যুদ্ধের আগের ঘটনা। মারহাবা বলেন। আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারায় তাশরীফ নেওয়ার
মদিনাতুল মুনাওয়ারায় তাশরিফ নেওয়ার পরে প্রথম রমজানে আমার নবীজি, দ্বিতীয় রমজানে কেউ বলেছেন প্রথম রমজানে, তবে দ্বিতীয় রমজানের কথা অনেক বেশি আসছে। নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে মদিনা 200 কিলোমিটার দূরে যাইয়া সাহাবীরা রোজা রাখিয়া বদরের ময়দানে যুদ্ধ করেছিল। জোরে কোন ঠিক কিনা? একটু বলবো মরে মরে নবীর সাহাবীরা রে নবীর জন্য সব কিছু বিসর্জন দিয়ে দিছে। আমার নবী নাই, নবীরে ভালোবাসে রে, নবীরে না দেখে আগ্রাস সহ্য করতে পারে না, নবীরে না দেখে আগ্রাস থাকতে পারে না। ছটপট ছটপট ছুটে গিয়েছে, এখনো বিয়ে করে নাই তরুণ যুবক, এখনো বিয়ে করে নাই তরুণ যুবক, এখনো বিয়ে করে নাই, কিন্তু নবীরে ভালোবাসে, কালেমার মালা গ্রহণ করে ফেলেছে। আমার নবী বলেছে সাহাবীরা রে, আলালা ঈমানা লিমাল্লাহি মুহাব্বাতালা, আলালা ঈমানা লিমাল্লাহি মুহাব্বাতালাহু। আমার নবীর মুহাব্বত আছে তো ঈমান আছে, আমার নবীর ভালোবাসা আছে তো ঈমান আছে, আমার নবীর তাজিম তাকরীম আছে তো ঈমান আছে, আমার নবীর ভালোবাসা থাকলে ঈমানদার, আমার নবীর ভালোবাসা নাই তোমার ঈমান। আর জোরে কোন ঈমান? আমার নবীর ভালোবাসার মাধ্যমে ঈমান। নবীর ভালোবাসা নাই, ঈমানের কোনো দাম, কথা কোন না, ঈমানের কোনো দাম। আমার নবীর ভালোবাসা আকাশের ভিতরে ছটপট ছটপট ছুটে গেল রে, সহ্য করতে পারে না। আবু জাহেল দেখে আড্ডা ছটপট করে, কিচ্ছু তার কাছে ভালো লাগে না। মনোযোগ, আবু জাহেল ডাক দিয়া কয় আদ্দাসে তোমারে দেখে কেমন কেমন উদাস উদাস মনে হয়, আদ্দাসে তোমারে কেমন যেন উদাস 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 পাগল পাগল ভাব লাগে। আদ্দাস সত্য করে বলো, আদ্দাস সত্য করে বলো তোমার কি হয়েছে? আদ্দাস ডাক দিয়া কয় চাচা আপনি আমারে চিনেন, আমি আপনার ভাতিজা। চাচা গো, যেই দেশের মধ্যে নবী নাই ওই দেশের মধ্যে আমি আদ্দাস থাকতে পারবো না। আর সুবহানাল্লাহ বলেন না? আবু জাহল ডাক দিয়ে আদ্দাস বলো কি, তুমি কি জানো না, তুমি কি জানো না, তুমি যেই নবীর কথা বলছো সেই নবীর সাথে আমার সবথেকে বেশি শত্রুতা, তার আমি সহ্য করতে পারি না, তার আমি নবী হিসাবে মানি না। আবু জাহেল বিভিন্ন ভাবে আমার নবীজি রাহমাতুল লিল আলামিনকে বেইজ্জতি করার চেষ্টা করত, ঠিক কিনা বলেন? আদ্দাস রে আদ্দাস বলস কি, তুই কি জানোস না ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্মমণ্ডলের মানুষ আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের নাম মোবারক শুনে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ, হুজুরের নাম মোবারক শুনে দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট হলেও পড়বেন। হুজুরের নাম মোবারক শুনে দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট হলেও পড়বেন, যতটুকু সম্ভব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, সাল্লাল্লাহু আলান নবী। যতটুকু সম্ভব আপনার জন্য ততটুকু পরিমাণ ছোট্ট হলেও দুরূদ শরীফ পড়বেন। জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কোন মারহাবা। আবু জাহেল দেখে আদ্দাস বলস কি, তুই কি জানোস না যার কথা বললি তারে সহ্য করতে পারি না রে। আদ্দাস ডাক দিয়ে কয় আমি জানি, যার কারণে আপনার কাছে তার কথা বলি না। আবু জাহেল ডাক দিয়ে কয় আদ্দাস রে, তুই যদি তার কালেমা পড়স তোরে আমি বেইজ্জতি করিয়া দিব, তোর সব সম্পত্তি আমারে দিয়ে দিতে হবে, আর না হয় তুই কালেমাটা ছাড়িয়া দিতে হবে। নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। আব্বাস ডাক দিয়া কয় চাচা, চাচা গো বলেন কি, আপনি মনে হয় বুঝতে পারেন নাই যে কালেমা পড়েছি গো চাচা, আপনি আমার চাচা হতে পারেন, আমার প্রতি অনেক অনুদান আপনার আছে,
অনেক দয়া আপনার আমার প্রতি আছে, আমার জন্য অনেক কষ্ট আপনি করেছেন, আমাকে আপনি অনেক দিন পালন করেছেন, কিন্তু চাচা জানেননি যদি আমার প্রতি আপনার আবদার আছে, আমার জন্য আপনি অনেক কষ্ট করেছেন। জানেন লাগো চাচা, যেই কালেমা আমি গ্রহণ করে ফেলেছি, যেই নবীর ভালোবাসিয়া পালাইছি, আমার জীবন বলেন, আমার যৌবন বলেন, আমার সম্পত্তি বলেন, অর্থপতি বলেন, যাহা আছে কেন রে সব কিছু আমি ছাড়িয়ে দিতে পারি, কিন্তু যে কালেমার মালা গ্রহণ করেছি এই মালায় আমি আব্দাস ছাড়বো না। আর জোরে চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা, দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা, অন্ধকার কবরে তুমি না থাকিলে, অন্ধকার কবরে তুমি না থাকিলে কেমন থাকিব আমি একা, দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা, দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। এই সুন্নিরা ডান হাত তুলে বলেন আমরা নবীর দিদার চাই কিনা, আর জোরে বলেন চাই কিনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত ধারমণ্ডলের সুন্নি মহাসম্মেলন। আমার নবী যদি দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে কবুল করে, নিশ্চিত আমাদের বিশ্বাস আমাদেরকে একদিন দিদার দিয়ে ধন্য করিয়ে দিবে। বিশ্বাস আছে না নাই? জরকন আছে না নাই? আব্দুল ডাক দিয়া কয় চাচা, চাচা গো আপনি মনে করেছেন আমি কালেমাটা ছেড়ে দিব, সম্ভব না। আবু জাহেল ডাক দিয়া কয় আব্বাস রে তুই কালেমা ছাড়বি নাকি সম্পত্তিগুলো আমারগুলো আমারে দিয়ে দিবি? আব্বাস কয় চাচা আপনি আমারে যাহা দিয়েছেন সম্পত্তিগুলো আপনারটা আপনার দিয়ে দিছি, আমার কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল ডাক দিয়া কয় আব্বাস রে আব্বাস তোমার গায়ের মধ্যে যে পাঞ্জাবিটা রে এই পাঞ্জাবিটা আমি তোমারে দিছি। আব্বাস ডাক দিয়া কয় চাচা গো আপনার পাঞ্জাবি আপনি নিয়ে যাবেন, দুঃখ নাই গো পাঞ্জাবি আমি আপনারে দিয়ে দিব। গায়ে থেকে আব্বাস কি করলো নিজের পাঞ্জাবিটা খুলিয়া আবু জাহেলকে দিয়ে দিছে। আবু জাহেল কয় আব্বাস রে আব্বাস পাঞ্জাবি দিয়ে দিছিস ভালো কথা, এখনো সময় আছে কালেমাটা ছাড়িয়ে যা রে, আর না হয় তোর গায়ে যে গেঞ্জিটা আছে ওই গেঞ্জিটাও তো আমি তোরে দিছি। আল্লাহু আকবার। আব্বাস ডাক দিয়া কয় চাচা গো গেঞ্জিটা আপনি আমারে দিছেন, বিশ্বাস করেছি, আমি জানি আমার প্রতি আপনার অনেক আবদার আছে, কিন্তু এই গেঞ্জিটাও নিয়ে নিবেন, দুঃখ নাই গেঞ্জিটা নিয়ে যান, কিন্তু কালেমা ছেড়ে দিতে এমন কথা আর বলবেন না। সুবহানাল্লাহ বলেন। গায়ে থেকে গেঞ্জিটা খুলে দিয়ে দিল। আবু জাহেলের টার্গেট আব্বাস আমার নবীর প্রেমে পাগল, আমার নবীর পাগল। আবু জাহেল তার টার্গেট আব্বাসকে বেজ্জতি করে দিবে, সর্বহারা করে দিবে। আপনারা মনে করেন সম্পত্তি গেলে, অর্থ প্রতিপত্তি গেলে সর্বহারা হয়ে যায়, কিন্তু সর্বহারা তারে কয় যার শরীরের মধ্যে পোশাক নাই তারে বলে সর্বহারা, যার শরীরের মধ্যে পোশাক নাই তারে কি বলে সর্বহারা। আবু জাহেলের টার্গেট আব্বাসকে বেজ্জতি করিয়া দিবে। এবার আবু জাহেল ডাক দিয়া কয় আব্বাস তোর পরনের মধ্যে যে পায়জামাটা আছে ওইটা তো আমি তুলে দিছি, এখনো সময় আছে রে আব্বাস, শেষ সুযোগটা, হয়তো পায়জামাটা দিয়া দে নাই তো কালেমাটা ছাড়িয়া দে। নাউজুবিল্লাহ। আব্বাস ডাক দিয়া কয় চাচা আমার বাবা মরে যাওয়ার পরে গো আপনি আমার প্রতি অনেক আদর অনেক স্নেহ করেছেন, এখন আপনি শর্ত দিয়ে দিয়েছেন হয়তো কালেমাটা ছাড়িয়ে দিতে আর না হয় পায়জামাটা দিয়ে দিতে আমাকে আপনি উলঙ্গ করে ফেলবেন। চাচা গো
আমি আব্বাস কালমা ছাড়িয়া দিব না। এই আশেকরা জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাইলে নিরালায় গো নবী, ফাইলে নিরালায়, ফাইলে নিরালায় গো নবী। এই যাদের জবান আছে তারা বলবেন ইশকে মাহবুব খুদা জিস দিল নে হাসিল নেহি, লাখ মুমিন হো মগর ঈমানে মে কামিল নেহি। আমার নবীর ভালোবাসা আছে, তোমার ঈমানের দাম আছে। আমার নবীর ভালোবাসা নাই, ঈমানের কোনো দাম নাই। জবান থাকলে বলেন ফাইলে নিরালায় গো নবী, লায়ে ফাইলে নিরা। মোরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে দুলাবালি মাখবো গায়ে। ফাইলে নিরালায় গো নবী, ফাইলে নিরালায়, ফাইলে নিরালায় গো নবী। নাতে মুস্তাফা বললে খারাপ লাগে বাবা, মুখ দিয়ে বলতে খারাপ লাগে। আমার নবীর শান শুনলে, মুখ দিয়ে বললে যদি আপনার কাছে ভালো লাগে, মোহাব্বত লাগে, বলতে মনে চায়, বলতে মনে চায়, শুনতে মনে চায়, বুঝবেন আপনার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। আমার নবীর কথা শুনলে, আমার নবীর কথা বললে, আপনি শুনতে গেলে, আপনি বলতে গেলে যদি আপনার বিরক্তি ভাব হয়, আপনার অনিচ্ছা থাকে, বুঝবেন আপনার মধ্যে শয়তানি বাস করে, শয়তান কাজ করে। আপনি এখন ঈমানদার হতে পারে, ঠিক কিনা বলেন? ওরে নবী তুমি নৌকুদুরি লোহিত সাগরের পাড়ে, ইমানদারের জানের কাছে আসো তুমি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, লায়ে পাইলে নিরালায়। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি বুঝেছি আপনি আমারে বেইজ্জতি করিয়া ছাড়বেন। এবার আব্বাস কি করলো, নিজের পায়জামাটা চাচারে খুলিয়া দিয়ে দিছে, সর্বহারা হয়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে। আবু জাহেলের টার্গেট কালেমা যারা পড়ে তাকে বেইজ্জতি করিয়া ছাড়বে। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কয় আবু জাহেল রে, তোর টার্গেট যারা কালেমা পড়ে তাদেরকে বেইজ্জতি করা। আবু জাহেল রে, কিন্তু আমি আল্লাহ টার্গেট কি জানোস নি? আমি আল্লাহ, তুই আবু জাহেল রে আরো বড় বড় জায়গায় বেইজ্জতি করিয়া ছাড়বো। আল্লাহু আকবার। বলেন তো সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে, সমস্ত ক্ষমতার মালিক কে? এই জমিনের মধ্যে যারাই কালেমার বিরোধিতা করেছে, যারাই ইসলামের বিরোধিতা করেছে, আপনি খবর নিয়ে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, তারিখ খুলে দেখেন, তারিখুল খুলাফা পড়েন, সিরুশ শাহাদাতাইন পড়েন, তাজিবুত তাজিব পড়েন, আল বিদায়া ওয়ান নিহায়া পড়েন, ইতিহাস খুলে দেখেন, যারা ইসলামের বিরোধিতা করেছে, নবীদের বিরোধিতা করেছে, যুগে যুগে তাদেরকে আল্লাহ বেইজ্জতি করেছে। আর জোরে কোন ঠিক কিনা? নমরুদের মতো লোকটাকে আল্লাহ সামান্য একটা মশা ঢুকাইয়া জুতার বাড়ি দিয়ে মারছিল। কিসের বাড়ি? কথা কয় না তো, কিসের বাড়ি? জুতার বাড়ি। মাথার ভিতরে ল্যাংলা ছোট্ট মশা নাক দিয়ে আল্লাহ ঢুকাইয়া দিছে। এখন মাথার মধ্যে কামড়ায়, সহ্য করতে পারে না, হাত দিয়ে থাপড়ায়, থাপড় দিলে একটু কমে, নিজে আর কত থাপড়াবে, লোক রাখছে থাপ্পড় দেওয়ার জন্য, মাথা কামানো শুরু করছে, থাপ্পড় দেয়। এখন থাপ্পড় দিলে মানুষের সামনে দিয়া, এত বাচ্চা মানুষের সামনে দিয়া যখন তার থাপ্পড় দেয়, তখন মশার কামড়ানি থামে। এখন সে কয়, এরে থাপ্পড়ে আর কত দিবি, আর মানুষের সামনে থাপ্পড় দিয়ে তো আমার বেইজ্জতি হয়, একটা লাঠি নে, কিনে লাঠি নে, লাঠি দিয়া যখন কামড়ানি উঠে মাথা, তখন লাঠি দিয়া ভাই এভাবে এভাবে করতে 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 এইভাবে রাত্রেবেলা একদিন তার প্রহরী যাকে রাখছে মাথার মধ্যে বাড়ি দেওয়ার জন্য, মাঝরাত আছে না, মধ্যরাতে মাথার মধ্যে উঠছে কামড়ানি, এই কইরে প্রহরী করে বাড়ি দাস না কা, থামে না তো, থাপড়াইতেছে, থামে না, লাঠি দিয়া বাড়ি দাস না কা। এখন তার তো ঘুমের মধ্যে সাপ দিছে, সে লাঠি না ভাইয়া, খড়ম আছে না, জুতা, জুতা কি জুতা, খড়ম। এখনকার ফলাফল তো খড়ম চিনবে না, মুরব্বীরা চিনে, আগের কালের মানুষ কাঠের খড়ম করতো, ঠিক কিনা? জুতা পাইছে, শক্ত জুতা দিয়া মাথার মধ্যে দিছে বাড়ি, জুতার বাড়ি খাইয়া মাথা হয়ে গেছে দুই খানি, মশা গেছে গে উড়া, নমরুদ গেছে শেষ হইয়া, ঠিক কিনা? বেইজ্জতি করে কে? সম্মান দেয় কে?
আবার বেজ্জতি করে কে? ফেরাউনকে আল্লাহ তাআলা বেজ্জতি করেছিল। সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আল্লাহ কত বড় খোদা। সে কি বলেছিল? আনা রাব্বুকুমুল আলা, নিজের বড় খোদা কইছিল। আমার আল্লাহ কত বড় খোদা দাবি করছ? হ্যাঁ, আমি তোরে পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া মারব। আরে সুবহানাল্লাহ, আরেকবার বল না সুবহানাল্লাহ। পানির ভিতরে চুবাইয়া চুবাইয়া মারছিল। সাদ্দাত জান্নাত বানিয়েছিল। সাদ্দাত বলেছিল আল্লাহর জান্নাতে যাবে না। 120 মাইল এরিয়া নিয়ে জান্নাত বানাইলো। এই জান্নাতের মধ্যে সে একটু মাটিও লাগায় নাই। যতগুলো কারি কাজ করেছে সবগুলো হীরা, মণি, মুক্তা, জহরত, স্বর্ণ দিয়া প্রত্যেকটা কারুকার্য করেছে। আল্লাহ কয় সাবধান, তোরে আমি আল্লাহ, তোরে আমি আল্লাহ বাগের দুধ খাওয়াইয়া বাঁচিয়ে রাখছি রে। তুই নিমুখ হারাম, আমার জান্নাতে যাবি না। তুই নিজে জান্নাত বানায়া তোর জান্নাতে থাকবি, অসুবিধা নাই। বানানো শেষ হওয়ার পরে তো ঢুকবি, আমি আল্লাহ তোর কদমও রাখতে দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যুগে যুগে যারা এভাবে নবীদের সাথে হাত ধরেছে, আল্লাহ তাআলা তাদের ইতিহাস করে রাখছে। আবু জাহিলরে আল্লাহ তাআলা মেরেছিল ছোট্ট দুইটা বাচ্চার পাথরের আঘাত দিয়ে। সুবহানাল্লাহ। ছোট্ট দুইটা বাচ্চা, ছোট দুইটা বাচ্চা, এগুলো আপনারা জানেন। আবু জাহেল বদরের যুদ্ধের মধ্যে মারা গিয়েছিল। আমার নবী যুদ্ধের আগের দিন রাতে ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, আগামী কালকে এই মাঠের মধ্যে মুসলমানের বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, এই যে আবু জাহেল আসতেছে যুদ্ধ করার জন্য আমাদের সাথে, হুজুর আবু জাহেল মারা যাবে নি? আমার নবীকে শুধু মারা যাবে না, তোমরা কি ঠিকানা চাও কোন জায়গায় মারা যাবে? আমি খুঁটি গাড়াই দিতে পারতেছি, আল্লাহ আমারে দেখাই দিতেছে। আমি দেখতেছি এই জায়গার মধ্যে আবু জাহেলের লাশ সর্বপ্রথম পড়বে। আমার নবী খুঁটি গাড়াই দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা একটু লম্বা কথা, এটা বলার উদ্দেশ্য না, সেজন্য শর্ট করে বলছি। যুদ্ধের ময়দানে আবু জাহেল আসতেছে। মদিনার সাহাবী, নবীর সাহাবীরা অল্প সংখ্যক, আপনারা জানেন 300 মাত্র 13 জন, আর ওরা হাজার হাজার লোক। আর নবীর সাহাবীরা মাত্র 313 জন। আমার নবী ডাক দিয়ে সাহাবীরা রে, ওদের সাথে যুদ্ধ করার আগেই আমরা তাদেরকে ভয় পাওয়াইয়া দিব। হুজুর কেমনে? আমার নবী কয়, সাহাবীরা রে, তোমরা গাছের ছোট্ট ঢাল ভেঙে মেসওয়াক করো। কি করো? মেসওয়াক করো। নবীর সাহাবীরা গাছের ছোট্ট ঢাল ভেঙে মেসওয়াক করতেছে, আর কাফেররা দেখতেছে নবীর সাহাবীরা বড় বড় গাছ সাবায়া সাবায়া খাইতেছে। আর জোরে কর না সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা কি করে? মেসওয়াক করে, আর কাফেররা দেখতেছে কি করে? গাছ সাবায়া খাওয়ায়। আমার আল্লাহ ফেরেশতাদের দিয়া ছোট ছোট মেসওয়াককে বড় বড় গাছ বানায় তুলে ধরছে। কাফেররা কয় ইগু মাগু, যারা কালেমা পড়ে তাদের এত পাওয়ার, এরা গাছ সাবায়া সাবায়া খাইতেছে। যারা আস্ত বড় গাছ সাবায়া খায়, আমাদেরকে ফাইলে না জানি কি করবে। যুদ্ধের আগে তারা কি ফাইয়া গেছে? ভয় পাইয়া গেছে। এই মুসলমান, আমরা তো সেই মুসলমানের উত্তরসূরি। কথা কোন ঠিক কি না? আমার নবী বলল, এই জায়গার মধ্যে আবু জাহেল পড়বে, এই জায়গার মধ্যে সাহেবা পড়বে। নবীর সাহাবীরা বড় কোন যোদ্ধার সাথে আবু জাহেল মরে নাই, যুদ্ধ করে মরে নাই। মাজ এবং মুয়াজ, কেউ বলেছেন মায়েজ আর মুয়াজ, ছোট্ট ছোট্ট দুইটা ভাই যুদ্ধ করার জন্য আসছে নবী সাহাবীদের সাথে। এরা অনেক লম্বা কথা। এরা আসতেছে, আসার সময় দেখবেন আমরা ছোটবেলায় লুঙ্গি এভাবে আলগি দিয়া, কড়ি মুড়ি এভাবে দইরা দইরা খাইতাম, ঠিক কি না? বুঝেন না? মনে হয় রাস্তা দিয়ে হাঁটতাম আর এভাবে লুঙ্গি দইরা নারকেল দিয়া কড়ি খেতে কি যে মজা, ঠিক নি? কড়ি চিনেন না আপনারা? চাউল ভাজা আর কি খাইতে কি মজা। এই মাছ আর মুয়াজ এরা আসার সময় ছোট ছোট পাথরের কোনা টোগায়া 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 কুড়াইয়া কুড়াইয়া অনেকগুলো পাথরের কোনা নিয়ে আসছে যুদ্ধ করার জন্য। মাছ আর মুয়াজ ডাক দিয়ে মদিনার সাহাবীরা, আমাদের অত শক্তি নেই, আমাদের কোনো তরোয়াল নাই, ঢাল নাই। ছোট ভাইয়ের বয়স 9 বছর, বড় ভাইয়ের বয়স 11 বছর, কিশোর সন্তান। সুবহানাল্লাহ। এরা কয় আমরা অন্য কাউরে আঘাত করবো না, টার্গেট করবো না,
আবু জাহিল্লা কোনটা আমাদেরকে শুধু সেইটা দেখায় দিবি আমরা সেইটারে শেষ করবো এইটা দিয়ে নি পারবো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আত্মবিশ্বাস দুজনকে পারবো ইনশাআল্লাহ দুনো ভাই দাঁড়ায় রয়েছে সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে দুনো ভাই দাঁড়ায় রয়েছে হাতের মধ্যে ইটা লয়ে ওই যে এইভাবে ধরে আর কি এইভাবে ইটা লয়ে দাঁড়ায় রয়েছে আর এক সাহাবী তো ওই যে কাফর মোড়ায় আইতেছে এই যে মাঝখান দিয়ে এইটাই সেই বড় শয়তানটা দুইটা ভাই মাত্র বেশি মারে নাই দুইটা পাথর নিক্ষেপ করছে দুই ভাইয়ের দুইটা পাথর যায় একসাথে আবু জাহিল্লার মাথার মধ্যে এমন ভাবে লাগছে পুরা মাথা ফাইটটা হাতের সব কিছু সুইটটা মাটির মধ্যে পড়ে গেছে দুইটা ভাই যাইয়া মাথার উপর বইসা বুকের উপর বইসা গেছে আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার ইতিহাসে আল্লাহ দেখিয়ে দিয়েছে আবু জাহিল্লা রে তোরে বড় যুদ্ধ দিয়ে মারতে হয় নাই বাচ্চা ফলাফাইনের পাথরের আঘাতে তুই মরছস আর সুবহানাল্লাহ বলেন না আমার নবীর সাহাবী হযরত আব্বাস ফায়জামাটা খুলে দিয়া রে আবু জাহেল আব্বাসকে বেইজ্জতি করিয়া আবু জাহেল মনে করেছে আব্বাসকে বেইজ্জতি করেছে আব্বাস বাড়ির মধ্যে চলে গেল আব্বাসের বাবা নাই গো শুধুমাত্র তার মা আছে বাড়ির মধ্যে যাইয়া দরজার সামনে দাঁড়ায়া আব্বাস দরজার মধ্যে টোকা দেয় মা তাড়াতাড়ি দরজা খুলে দাও লজ্জাস্থানের মধ্যে এইভাবে দুইটা হাত বাড়ায়া আব্বাস দরজার মধ্যে টোকা দেয় মা দরজাটা খুলিয়া দাও আব্বাসের মা দরজাটা ফাঁক করিয়া দেখে রে যুবক সন্তান উলঙ্গ দাঁড়িয়ে আছে আব্বাসের মা ঠাস করে দরজাটা বন্ধ করিয়া কয় বাবা কে রে তোরে সর্বহারা করেছে বাবা রে কে তোর সব কিছু কাড়িয়া নিছে এই আব্বাস বলো রে কে তোরে বেইজ্জতি করলো ডাক দিয়া কয় মা কেউ আমারে মারে নাই কেউ আমারে আঘাত করে নাই মা গো মা আমি কালেমার জন্য বেইজ্জতি হয়েছি এটা বেইজ্জতি না এটা আমার শুনছি আমার চাচা আমার দিল আবার কালেমাকে কেন্দ্র করে সব কিছু নিয়ে গেছে মা আমি সব বিসর্জন দিয়া দিছি রে মা তুমি আমার জন্য দোয়া কইরো ঘরের মধ্যে যদি কিছু থাকে আমার একটু দাও আমি শত টাকা মদিনায় চলে যাব রে যেই মদিনায় যেই মক্কায় নবী নাই ওই মদিনায় আমি রাসূলুল্লাহকে ছাড়া মক্কায় থাকতে পারবো না আরো জোরে বলেন আব্বাসের মা ঘরের মধ্যে অন্য কোনো কিছু ছিল না এক্সট্রা কোনো ইজার লুঙ্গি জামা কাপড় ছিল না মা ডাক দিয়া কয় বাবা গায়ে দেওয়ার মতো একটা কম্বল আছে আব্বাস ডাক দিয়া কয় মা গো ওই কম্বলটারে দুই খণ্ড করে এক খণ্ড আপনি রাখেন গায়ে দেওয়ার জন্য আর এক খণ্ড আমারে দিয়ে দেন আমি সতর ডাকিয়া মদিনায় চলে যাব মা গো আমায় করেন দোয়া মদিনাতে চলে যাই হায় হায় সরল মনে দিবেন দোয়া যেন নবীজির দিদার পাই হায় হায় মা গো আমায় করেন দোয়া মদিনাতে চলে যাই হায় হায় সরল মনে দিবেন দোয়া যেন নবীজির দিদার পাই বলেন সরল মনে দিবেন দোয়া যেন নবীজির দিদার পাই মদিনা শরীফে গেলে আমার নবীর রওজা ধরে মদিনা শরীফে গেলে আমার নবীর রওজা ধরে কাঁদে বসে থায় একা সরে কাঁদে বসে থায় একা সরে আর আসবো না বলে যাই মাগো আর আসবো না বলে যাই হায় হায় মাগো আমায় করেন দোয়া মদিনাতে চলে যাই হায় হায় সরল মনে দিবেন দোয়া
যেন নবীজির দিদার পাই বলেন সরল মনে দিবেন দোয়া যেন নবীজির দিদার মাগ তোমার পুত্র দুজন মনে করবা নাই একজন ইহকাল নারে তাকবীর আওয়াজ আছে নারে রিসালাত চিৎকার মেরে ইয়া রাসূলুল্লাহ সুন্নিরা নবী নবী করে রে কিন্তু দুশমনেরা মুনাফিকেরা মদিনায় যাইতে নিষেধ করে আছে না নাই জরকন আছে না নাই নবীর দুশমনেরা মদিনায় যাইতে নিষেধ করে এজন্য আমি বলেছি বলবো কথা কোন বলবো ওহাবি হইয়া বাঁচতে চাই না সুন্নি হইয়া বাঁচতে চাই রাজি আছে না নাই এগুলো আমি লিখছি অনেক লিখছি আপনারা অনেক শুনছেন কিছু বেশি ভাইরাল হয়েছে ওগুলো আপনারা জানেন আমার সাথে একটু বলেন ওহাবি হইয়া বাঁচতে চাই না সুন্নি হইয়া বাঁচতে চাই और सुन्नी होले ना जाते पाबी सुन्नी होले ना जाते पाबी ওহাবি হলে রক্ষা নাই ঠিক কি না মিথ্যা বলছি ওরে সুন্নি হলে না যাতে পাবি সুন্নি হলে না যাতে পাবি ওহাবি হলে কবরেতে নবী দেখবি ওরে সুন্নি হলে চিনতে পারবি দুশমনি করিয়া মরলে দুশমনি করিয়া মরলে ফিদা ছাড়া গতি নাই ঠিক কি না ওরে দুশমনি করিয়া গেলে দুশমনি করিয়া মরলে ফিদা ছাড়া গতি নাই ওহাবি হইয়া বাঁচতে চাই না সুন্নি হইয়া বাঁচতে চাই সুন্নি হইয়া বাঁচতে চাই সুন্নি হলে না যাতে পাবি সুন্নি হলে মুক্তি পাবি ওহাবি হলে রক্ষা নাই ঠিক কিনা বলে আমরা কি সুন্নি না ওহাবি এত আস্তে আমরা সুন্নি না ওহাবি বলে হুজুর ওহাবি কেমনে মা মানাল ওহাবি আরে বুখারী শরীফের হাদিস আমার নবী দোয়া করতেছেন প্লিজ মনোযোগ আমার নবী দোয়া করতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা ওয়া শামিনিনা সাহাবী ডাক দিয়া মুনাজাতের ভিতরে সাহাবী কয় বুখারী শরীফ জিলদিসানে আমার নবী কয় আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা ওয়া শামিনিনা সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা হুজুর নাজদের জন্য দোয়া করে নাই হুজুর আবার দোয়া করতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা ওয়া শামিনিনা সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ মুনাজাতের ভিতরে ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা হুজুর দোয়া করে নাই তিনবার বলার পরে হুজুর মুনাজাত শেষ করে সাহাবী যে বলল ইয়া রাসূলুল্লাহ ফি নাজদিনা হুজুর আমাদের নজদের জন্য দোয়া করেন নবীজি বললেন সাহাবী রে নজদের জন্য কেন দোয়া করেন জানো এই নজ থেকে এমন শয়তানের সিং বের হবে যেই শয়তানের লোক সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তো পড়বে ওই শয়তান আমার রওজার মধ্যে যায় পর্যন্ত আমাকে ডিস্টার্ব করে জোরে বলবেন না নাউজুবিল্লাহ এই নবীজিকে ডিস্টার্ব করবে বলে হুজুর কেমনে এই শয়তান এই আব্দুল ওয়াহাব নজদি এই শয়তান বলেছিল আপনি বেশি দরকার নাই হিস্ট্রি 100 বছর আগে সৌদি আরবের হিস্ট্রির মধ্যে যান এখন যে রিয়াদ যে এলাকার নাম রিয়াদ এইটার নাম রিয়াদ ছিল না মানে রওজা থেকে তারা রিয়াদ নামকরণ করেছে রিয়াদের নাম আগে ছিল নজদ কি নাম ছিল এখন কি তারা জানে নবীজি এই দেশের জন্য নজদের জন্য দোয়া করে নাই এজন্য তারা নাম পাল্টাইয়া নজদের নাম পাল্টাইয়া রিয়াদ রাখছে কি রাখছে রিয়াদ মানে রওজা রওজা মানে ফুল বাগান নবীজি এই দেশের জন্য দোয়া করে নাই খবর নাই এই শয়তান বলছিল এই আব্দুল ওয়াহাব নজদি বলেছিল নবীজি রওজার ভিতর থেকে যদি মনোযোগ সে বলছিল নবীজি রওজা মুবারকের ভিতর থেকে তারা তো আর মুবারক বলে না তারা তো আর নবীর ইজ্জত করে কথা বলে না সে বলছিল নবীজি রওজার ভিতর থেকে যদি মাটি মুটি কিছু পাওয়া যায় কারণ তাদের আকীদা নবী মাটির সাথে মিশে ফসে গলে গেছে ঠিক কি না সে বলছিল নবীজি রওজার ভিতর থেকে যদি মাটি চটি কিছু যদি পাওয়া যাইতো এগুলো যদি টোগাইয়া ধইরা হাড়মুল কিছু পাইলে এগুলো যদি মদিনার থেকে আনাদার প্লেসে ফালাই দেওয়া যাইতো তাহলে মানুষ শিরিক বিদআত থেকে মুক্তি পাইতো এত আস্তে নাউজুবিল্লাহ বললেন যারা মদিনায় যাইতে নিষেধ করে যারা বলে মক্কায় গেলে হজ হয়ে যায় মদিনা যাওয়ার দরকার নাই তাহারাই মূলত আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খাইছে জোরে কোন ঠিক কি না
ও হাবিবালানা সুন্নি হইয়া তাইকো। রাজি আছি না নাই? এত আস্তে কইলে ও হাবিবালানা সুন্নি হইয়া তাইকো। নবীকে মাটি বলে ওহাবি যারা, ঠিক কিনা? নুরুন আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, আয় হায় বলেন আল্লাহ তাআলা। নবীকে মাটি বলে ওহাবি যারা, নুরুন আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, আয় হায় বলেন আল্লাহ তাআলা। ওরে নবীর নূরের কথা শুইনা, নূর নবীজির কথা শুইনা ইমানে তাজা রাইখো। ও হাবিবালানা সুন্নি হইয়া তাইকো। ও হাবিবালানা সুন্নি হইয়া তাইকো। ইলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান, ঠিক না? ওরে নূর নবীজির শানের কথা করে আনে বয়ান, আছে হাদিসে বয়ান, আছে হাদিসে বয়ান। ইলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান, নূর নবীজির শানের কথা করে আনে বয়ান, আছে হাদিসে বয়ান, আছে হাদিসে বয়ান। ওরে নবীর নূরের কথা শুইনা, নবীর নূরের কথা মাইনা ইমানে তাজা রাইখো। ও হাবিবালানা সুন্নি হইয়া তাইকো। দুশ্মনের রসুল বালানা সুন্নি হইয়া তাইকো। রাজি আছি না নাই? শুধু কি এখানে শেষ করছি? আরো তো কইছি, ঠিক নি? কইতাম নি? কোথাও কইতাম নি? আমার আল্লাহ ভাই কইছে কইয়েন এখানে ঈমানি ওয়াজ লাগবে। কিসের ওয়াজ? ঈমানি ওয়াজ লাগবে। আর ঈমানটাই তো মূল মিয়া। ঈমান কি? মা মানে মা মান আল ঈমান, আল ঈমানু বে মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান হচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? ওরে তোমরা যারা বিয়ে করবা মনে মনে ভাবো, কইতাম নি? ওরে তোমরা যারা বিয়ে করবা মনে মনে ভাবো, যুবকরা ওরে তোমরা যারা বিয়ে করবা মনে মনে ভাবো। সুন্নি ঘরের মাইয়া দেখা সবাই বিয়া কইরো। নবী গো আমার মন বালানা, নবী গো আমার মন বালানা। ওরে নজদির মাইয়া বিয়া কইরা সুখী পাইলাম না। ও হাবির মাইয়া বিয়া কইরা সুখী পাইলাম না। নবী গো আমার মন বালানা। খারাপ লাগে? ওরে এক জাতের নজদি আছে ভালো আমল করে, ঠিক নি? তাদের নামাজ ভালো, রোজা ভালো, ইবাদত বন্দেগী ভালো, হজ ভালো, যাকাত ভালো। মা দেখবেন তাসবিহ পড়ে, বড় অসুবিধা নাই। আবার কপালের মধ্যে দাগও আছে, বড় অসুবিধা নাই। পাঞ্জাবি, টুপি, আলকাল্লা প্রত্যেক ওয়াক্তে মেসওয়াক করে, আছে না নাই? অসুবিধা নাই, এটা নবীর সুন্নাত, করেন ভালো কথা। কিন্তু সব ভালো আছে, কিন্তু আমার নবীর মোহাব্বত, আমার নবীর তাজিম তাকরীমের কথা শুনলে তাদের মাথায় যেন ঠাডা পড়ে। আমার ঠিক কিনা বলে? আমি এই জন্য বলেছি ওরে এক জাতের নজদি আছে ভালো আমল করে। ওরে এক জাতের ওহাবি আছে নামাজে রোজা করে। আমার নূর নবীজির শান শুনিলে মাথায় ঠাডা পড়ে। আরে ঠিক কিনা বলে? আমার নূর নবীজির শান শুনিলে মাথায় ঠাডা পড়ে। নবী গো আমার মন বালানা, নজদিরি মাইয়া বিয়া কইরা সুখী পাইলাম না। নবী গো আমার মন বালানা, ঠিক নি? বুঝার জন্য কইছি, আপনারা যদি ভুল বুঝেন কিচ্ছু করার নাই, বুঝার জন্য বলেছি। আমরা সুন্নি তো সুন্নি ঘরের মেয়ে দেখি বিয়ে করব। যদি সুন্নি ঘরের মেয়ে দেখি বিয়ে করতে পারেন আব্দুল কাদের জিলানীর মতো ওলি হবে।
ঠিক কি না ওহাবি মাইয়া বিয়ে কইরা অনেক ঘরে দেখছি শান্তি নাই অনেক ঘরে দেখছি শান্তি পায় নাই অশান্তিতে আছে আমারে অনেক হুজুর আপনি কি বিয়ে করছেন ওহাবি মাইয়া আজকে মাহফিলে আসার পরে আমারে জিজ্ঞেসে জিজ্ঞেসে না আজকে মাহফিলে আইছে আর আমারে জিজ্ঞেসে হুজুর আপনি কি আসলে ওহাবি মাইয়া বিয়ে করছেন আমি কি না রে আমি সুন্নি বিয়ে করছি কিন্তু গন্ডগোল দেখতেছি বেশি তো এই বেশি গন্ডগোল হয় ওহাবি আর সুন্নি ফলা ওহাবি মাইয়া বিয়ে করলে গন্ডগোল হয় বউ কয় একদিকে জামাই কয় আরেক দিকে এই জন্য কইছে তোরা যারা সুন্নি আছিস সুন্নি মাইয়া বিয়ে করবি ওহাবি গুন্ডে হেতা গো মাইয়া হেতারা করো আমরা সুন্নি ঘরের দেখে দেখে মাইয়া বিয়ে করবো কালা হোক আর দলা হোক আর যেরকম অসুবিধা নাই সুন্নি মাইয়া হইলে হইল রাজি আছে না নাই কথা বলে রাজি আছে না নাই এরকম আমি কোন একটা দুইটা লেখি নাই তো অনেক লিখছি আর একটা কই কথা কই খারাপ লাগেনি পিছনে যারা আছে লাইটের আলোতে দেখি না আপনারা যে কথা কন যুবক ভাইয়া খারাপ লাগে ওহাবিরা নূর নবীজির তাজিম সইতে পারে না নূর নবীজির মিলাদ কিয়াম ভালোবাসে না ঠিক কি না লাস্টে আবার কি কোন চলবে তো ইনশাআল্লাহ তাছে খালি পুরো আমরা তো আপনাদের লই আছেন ওয়াজ করা লাগতো না মারহাবা বলেন 12টা 7 বাজে ইনশাআল্লাহ আমরা একটা পর্যন্ত বললে হবে তো অসুবিধা নাই তো অসুবিধা আছে নি মাহফিল ওরে বাবা কো দুইটার উপরে দুইটা আড়াইটা আরে বাবা কা মজা লাগছে কি কইতাম হ্যাঁ মারহাবা মারহাবা অসুবিধা নেই ওয়াজ চলতেছে তো আলহামদুলিল্লাহ বলেন ওরে আমরা রদম কফল মন্দা নবী ফাইলাম নাম দিনার গন্ধবা সবাই হায় হায় আমরা রদম কফল মন্দা নবী ফাইলাম নাম দিনার গন্ধবা দয়াল যদি দিত পাখা যাইতাম উড়ে উড়ে হায় হায় দয়াল যদি দিত পাখা যাইতাম উড়ে উড়ে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা জবান লাড়ান সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ তোর মন্ডলের বাবারে 6 নং ওয়ার্ড উত্তরগ্রাম কারকোনাটির এলাকার বাবাজিরা রে তুমি যদি আমার নবীর প্রেমে পাগল হইতে পারো জানুনি রে কিয়ামতের ময়দানে আমার নবীজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সাজিরা রে কিয়ামতের ময়দানে আমার উম্মতরা যখন পেরেশানির মধ্যে পড়ে যাবে আমি আমার আশে খুঁজে খুঁজে টুকায়া টুকায়া খুঁজে খুঁজে দেখব কারণ তার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে কারণ তার মধ্যে চুল পরিমাণ ঈমান আছে আমি রাসূলুল্লাহর জন্য ভালোবাসা আছে খুঁজে 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 তালাশ করে করে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছে দিব সুবহানাল্লাহ আর জোরে কোন নাই কোন বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে কঠিন দিনে আমার নবীজি বিনে ওরে উম্মতি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে কঠিন দিনে আমার নবীজি বিনে কঠিন দিনে আমার নবীজি বিনে ওরে রোজা সর কঠিন নিদানে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবে হাকিম ওরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা সেদিন কেউ হবে না কারো জ্বললে যাবে নদাতা ঠিক কি না আয় হায় হাকারে ওহিরা যাবে দনি
পিপাসায় পাটিবে সাথী মগজে গোলে পানি ওরে কান্দিতে থাকিবে সে আদমের আওলাদ কান্দিয়া জমাইবে তারা তাদের ফরিয়াদ ওরে কান্দিতে থাকিবে সে আদমের আওলাদ কান্দিয়া জমাইবে তারা তাদের ফরিয়াদ ওরে কান্দিয়া যাইবে তারা আদম রয় যেখানে আদমের কাছে উম্মত বলবে গিয়ে সেখানে কান্দিয়া যাইবে তারা আদম রয় যেখানে আদমের কাছে উম্মত বলবে কান্দিয়া ওরে আদম বলবে নফসি নফসি আমি গুনাহগার হইয়া গেছি রে আদম বলবে নফসি নফসি আমি নবী হইয়া ভুল কইরাছি রে আল্লাহু আকবার নবীদেরকে গুনাহগার বলা যায় না আল আম্বিয়াউ মাসুমুন নবীরা গুনাহ থেকে মুক্ত সুবহানাল্লাহ কিন্তু এটা কবি কথা প্রসঙ্গ বলেছেন কিয়ামতের ময়দানে আমরা যখন আদম নবীর কাছে যাব আদম নবী বলবে রাসূলুল্লাহ আদম নবী বলবে আমি তো পেরেশানিত চিন্তিত লজ্জিত আল্লাহ তাআলা আমাকে গন্ধম খাইতে নিষেধ করেছিল কিন্তু আমি আল্লাহর নিষেধ অমান্য করে গন্ধম খেয়েছিলাম যার কারণে আমি আজকে লজ্জিত কথা বলতে পারবো না আমরা বলবো আমাদের উপায় কি আমাদের চিন্তা কি আমরা তো পেরেশানিত আমরা তো পাগল পারা হয়ে আছি আমাদের জন্য কে কথা বলবে আদম আলাইহিস সালাম বলবে আমি কথা বলতে পারবো না আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না আমরা বারবার বলবো আপনি তো আবুল বাশার আপনি আমাদের সমস্ত মানুষের বাবা আপনি আমাদের জন্য একটু কিছু করেন আদম আলাইহিস সালাম বলবে কিচ্ছু করতে পারবো না তোমরা সামনে যাও সামনে গেলে নূহ আলাইহিস সালামকে পাইবা সুবহানাল্লাহ আরেকবার বলনা সুবহানাল্লাহ আমরা সবাই নূহ আলাইহিস সালামের কাছে যাব নূহ আলাইহিস সালামের কাছে গেলে তিনি বলবেন আমিও পারবো না আল্লাহ তাআলা আমাকে চারটা ছেলে দান করলো তিনটা ছেলে ভালো ছিল একটা ছেলে অমানুষ হয়ে গেল যার কারণে আমি লজ্জিত চিন্তিত আমি আজকে কথা বলতে পারবো না তোমাদের জন্য কিচ্ছু করতে পারবো না একটা সুযোগ আছে তোমরা সামনে যাও সামনে গেলে ইব্রাহিম আলাইহিস সালামকে পাইবা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমিও চিন্তিত লজ্জিত আমি নবী হইয়া একটা মিথ্যা কথার আশ্রয় নিয়েছিলাম আসলে তিনি মিথ্যা কথা বলেন নাই তিনি কৌশলে কথা বলেছেন মারহাবা বলে তিনি মিথ্যা বলেন নাই কৌশলে কথা বলেছিল কি বলেছিল এগুলো আপনারা অন্য সময় শুনবেন লম্বা কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলল আমি সম্ভব না কিছু করার সামনে যাও সামনে গেলে তোমরা মুসা নবীরে পাবে মুসা আলাইহিস সালাম বলবে আমিও লজ্জিত চিন্তিত আমি নবী হইয়া এক থাপ্পড় দিয়া মানুষ খুন করেছিলাম সম্ভব না আমি কথা বলার লজ্জিত আল্লাহর দরবারে আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তোমরা সামনে যাও সামনে গেলে ঈসা আলাইহিস সালামের কাছে পাবে ঈসা আলাইহিস সালামের কাছে গেলে ঈসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না সম্ভব না আমি আল্লাহর দরবারে লজ্জিত মানুষ আমাকে আল্লাহর বেটা বলেছিল আমি লজ্জিত আমি আজকে কথা বলতে পারবো না তবে তোমাদের জন্য একটা সুযোগ আছে তোমরা এমন একজনের কাছে যাও জিনার কথা আমি তোমাকে বলে দিলে তোমরা যার কাছে গেলে তিনি অবশ্যই তোমাদের জন্য আল্লাহর দরবারে বলবেন আর তিনি তোমাদের জন্য অপেক্ষায় আছেন আরো জোরে গন ওরে কাঁদবে নবী ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো কাঁদবে নবী ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো হায় হায় কয়ারে পিন পাপির মুক্তি শুধু নবীর কারণে কঠিন দিনে আমার নবীজি বিনে কঠিন দিনে আমার নবীজি বিনে নাই কোন বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে কঠিন দিনে আমার নবীজি বিনে জোরে কোন মারহাবা কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা মিজানের পাল্লা আপনারা যে বলেছেন জানেন মাকামে মাহমুদের সম্মানিত স্থানে আল্লাহ তাআলা তার বন্ধুকে দান করেছেন। আপনারা আলোচনাগুলো শুনেছেন। আল্লাহ তাআলা একেবারে আরশের ডান পাশে থাকবে সমস্ত নবীরা, ডান পাশে থাকবে জান্নাত, বাম পাশে থাকবে জাহান্নাম। মিজানের পাল্লা থেকে ডান দিকে জান্নাতের দিকে নিয়ে যাবে। যাদের নেকি ওজন হবে, যাদের নেকি ওজন হবে, নেকের পাল্লা ভারী হবে, তাদেরকে ফেরেশতারা ডান দিকে জান্নাতে নিয়ে যাবে। যাদের গুনার পাল্লা ভারী হবে, তাদেরকে ফেরেশতারা বাম দিকে নিয়ে যাবে। আমার নবীজি আরশের ডান পাশের মাকামে মাহমুদের আসন থেকে বাম দিকে চলে আসে। আরো জোরে বলেন। আরে কবর আসর মিজানেতে যত বিপদ ফুলছে রাতে, ঠিক কি না? ওরে ফার করিও দয়াল নবী আমরা গুনাহগার, ফার করিও দয়াল নবী আমরা গুনাহগার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, হায় হায় উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। ওরে তুমি বিনে রুজ হাসরে, তুমি বিনে রুজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, হায় হায় উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। জোরকন সুবহানাল্লাহ। সাহাবীরা আল্লাহ বীরে ডাক দিল, নবী গো আপনি কেন গো, আপনি কেন ডান পাশ থেকে বাম দিকে চলে যাবেন গো? নবী আমার ডান দিকে কয়, সাহাবীরা রে ডান দিক থেকে বাম দিকে চলে যাব, কারণ জানোনি আমার গুনাহগার উম্মত বাম দিকে জাহান্নামের দিকে চলে যাবে। হে সাহাবীরা রে, আমি রাসূল কি আল্লাহ তাআলা ক্ষমতা দান করেছে, আমি রাসূলের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছে, মনোযোগ, আমি নবীর সাথে আল্লাহ তাআলা প্রমিস করেছে, প্রতিজ্ঞা করেছে, বন্ধু গো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব যার কথা বলবেন, যার কথা বলবেন আমার কাছে আমি আল্লাহ আপনারে তারে দিয়ে দিব। যার কথা বলবেন, যারে মুক্ত করে দেওয়ার জন্য বলবেন, আমি আল্লাহ তারে মুক্ত করে দিব। আপনি যারে চাইবেন তারে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিয়ে দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর সাথে কথা হলো, আল্লাহ তাআলার সাথে নবীজির সাথে কথা হলো। আল্লাহ নবীজির ডাক দেয়, আল্লাহ নবীর কয়, নবী গো আপনি আমার কাছে কি চান? নবীজি কয়, আল্লাহ আমি আপনার কাছে কি চাইবো এটা তো আপনি জানেনই। নবীজি কয়, আল্লাহ, এই মনোযোগ, নবীজি কয়, আল্লাহ আপনার কাছে আমি চাই আপনি আমার সমস্ত উম্মতদেরকে মাফ করে দেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই আশেক মনোযোগ, নবীজি কয়, আল্লাহ আপনি আমার সমস্ত উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ কয়, না বন্ধু, আপনার জন্য দুইটা সুযোগ। কয়টা? খেয়াল করেন, কয়টা? নবীজি কয়, আল্লাহ দুইটা সুযোগ কি কি? আমার আল্লাহ কয়, বন্ধু দুইটা সুযোগের একটা হচ্ছে আপনার যত উম্মত আছে। ভাইয়া খেয়াল করেন, নবীজি কয়, আল্লাহ আল্লাহ দুইটা সুযোগ কি কি? আল্লাহ কয়, বন্ধু দুইটা সুযোগের একটা হচ্ছে আপনার যত উম্মত আছে অর্ধেক উম্মতকে মাফ দিয়ে জান্নাতে দিয়ে দিব, আর অর্ধেক জাহান্নামে দিব। আর নবী কয়, আল্লাহ না, এটা আমার পছন্দ হলো না। আল্লাহ কয়, বন্ধু আর একটা সুযোগ আপনার জন্য। নবীজি কয়, কি? আমার আল্লাহকে, বন্ধু গো আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করব, আপনি কোনটা নেবেন? আরো জোরে আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো আমার অর্ধেক উম্মতকে মুক্তি দিবেন, অর্ধেক উম্মতকে মুক্তি দিবেন। আপনারা মনে করেন আমার নবীর উম্মত শুধু বুঝি আমরা? না রে না,
আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আছে সমস্ত নবীরাও আমার নবীজির উম্মতের অন্তর্ভুক্ত। সমস্ত নবীর উম্মতেরা আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত। কারণ কি জানেননি আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবী সমস্ত নবীদেরও, আর জোরে আমার নবী সমস্ত নবীদেরও। এই মাসটা মেরাজুন নবী মাসের আজকে 3 তারিখ, রাত্রে বেলা কয় তারিখ? হ্যাঁ হয়তো হুজুরা জানে 4 তারিখ। আজকে 4 তারিখ, মেরাজুন নবীর আজকে 4 তারিখ। অসুবিধা নাই, মারহাবা বলেন। ওরে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল। খারাপ লাগে? একটু জবান লড়ান না, এই মাহফিল আবার 1 বছর হবে, ঠিক কিনা? 1 বছর বড় হবে না? ওরে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল মান, মোদের রাসূল। ওরে লাখ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে। ইমাম হলেন আমার নবীজি, সবে নবী মুসল্লি হয়। ইমাম হলেন আমার নবীজি, সবে নবী মুসল্লি হন। মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কয় কান্দিয়া গো ইয়া রাসূলুল্লাহ। উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কয় কান্দিয়া গো। উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলেন দুষ্ট আর জি যত শুনব তোমার গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন দুষ্ট আর জি যত শুনব তোমার গো। যা চাহিবে তা পাইবে, করব না গো অপমান। যা চাহিবে তা পাইবে, করব না গো অপমান। মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। জোরে কোন মারহাবা। সমস্ত নবীদের ইমাম বানানোর জন্য প্র্যাকটিক্যালি, স্বপ্ন না সরাসরি মসজিদে বাইতুল মাকদাসে সমস্ত নবী রাসূলদেরকে থেকে, সমস্ত নবী রাসূলদেরকে কবর থেকে উঠায়া আমার নবীর পিছনে ইক্তেদা করায়া আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন আমার নবী শুধু তোদের নবী না, সমস্ত নবীদেরও নবী, সমস্ত ইমামেরও ইমাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, মুস্তাদে আমাদের হাদিসটা এখনো শেষ হয় নাই। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আল্লাহ আমাকে 2টা অপশন দিল। হয় আমার সমস্ত উম্মতের মধ্যে অর্ধেক উম্মতকে জান্নাতি করে দিয়ে দিবে, আর না হয় আমি রাসূল যারে সুপারিশ করব আল্লাহ তারে মুক্তি দিয়ে দিবে। আমি চিন্তা করলাম আল্লাহ অর্ধেক উম্মতকে মুক্তি দিয়ে দিলে আমার লাভ হবে না। আমি রাসূল দেখব আমার আশিক উম্মতকে কে জাহান্নামের মধ্যে চলে যায়। আমি যারে বলবো, আমি রাসূল যার কথা বলবো আল্লাহ তো তারে মাফ করিয়া দিবে। আমি রাসূল আমার সুপারিশকে কবুল করিয়া নিলাম। আর জোরে বলেন। হুজুর বলে, জানো
শুনি সাহাবীরা রে, আমি রাসূল কত মানুষ সুপারিশ করব। নবী আমার বলে পৃথিবীতে, মনোযোগ, নবী আমার বলে পৃথিবীতে, সারা পৃথিবীতে যত গাছ বৃক্ষ আছে, যত গাছ বৃক্ষ আছে, মনোযোগ, সারা পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থ কত জানেননি? মাসরিক থেকে মাগরিব পর্যন্ত পৃথিবীর দূরত্ব 51 লক্ষ বর্গ কিলোমিটারের এরিয়া। কত লক্ষ? কথা বলেন। আর আমরা কি বিজ্ঞান পড়ি না মনে করছেন? পৃথিবী পূর্ব থেকে পশ্চিমের শেষ পর্যন্ত 51 লক্ষ বর্গ কিলোমিটারের এরিয়া। সুবহানাল্লাহ হবেন না? আরেকবার বলনা সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাইতে 500 বছরের রাস্তা লাগবে। 500 বছর লাগবে। কত শত? জোরে কোন না, কত শত? দুনিয়ার সাধারণ হিসাব না। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 500 বছরের রাস্তা লাগবে। এটা কার কার লাগবে? আপনি আর আমি দৌড়াইয়া না। কারা? পৃথিবীর সর্বোচ্চ গতি যেই বাহনটা আছে, নবীজি বলেন পৃথিবীর সর্বোচ্চ গতি যেই বাহনটা, ওই বাহনটার পশ্চিমের শেষ থেকে পূর্বের শেষ পর্যন্ত পৌঁছতে 500 বছর লাগবে। আর জোরে কোন। এখন বিজ্ঞান, হেলিকপ্টার, এর থেকে স্পিড চলে কি প্লেন, প্লেন থেকে স্পিড চলে কি রকেট। কথা বল, প্লেন থেকে স্পিড চলে রকেট। রকেট এত স্পিড চলে, ঘন্টায় হাজার হাজার মাইল চলে যায়। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, যত স্পিডের বাহন তৈরি হোক, যত স্পিডের বাহন পৃথিবীর মানুষ আবিষ্কার করো, ওই বাহন যত স্পিডের বাহন হোক, ওই বাহন পশ্চিম শেষ থেকে পূর্বের শেষ সীমা পর্যন্ত পৌঁছতে তার 500 বছর লাগবে। পোষা সম্ভব হবে না। হুজুর বলেন এই 500 বছর রাস্তার মধ্যে মাঝখানে 300 বছরের রাস্তায় জীবের বসবাস, আর 200 বছরের রাস্তায় কোন জীব, পশু, পাখি, পোকা মাকড়, কীট পতঙ্গ, গাছপালা কিছু নাই। এটা বিজ্ঞানিক থিওরি আপনাদেরকে শোনাচ্ছি, খারাপ লাগে? মারহাবা বলেন। এই 500 বছরের রাস্তার মধ্যে মাঝখানে 300 বছরের রাস্তায় মানুষ আছে, জীব জানোয়ার আছে, পশু পাখি আছে, পোকামাকড় আছে, গাছপালা আছে, তরুলতা আছে। আর এইদিকে 100 বছরের রাস্তা, এইদিকে 100 বছরের রাস্তায় কোনো মানুষ নাই, কোনো জীব জানোয়ার নাই, কোনো পোকামাকড় কিচ্ছু, গাছপালা বলতে কিচ্ছু নাই। ওখানে যাওয়া কারো পক্ষে সম্ভব না। কারণ নবীজি বলেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত ওমর ফারুক আল্লাহর হাবিব বলেছেন, কারণ ওই 100 বছরের রাস্তায় কোনো জীব জানোয়ার থাকা সম্ভব হবে না। এত ঠান্ডা ওইখানে, এত ঠান্ডা ওইখানে, ওইখানের বরফের উচ্চতা 100 কিলোমিটারের উঁচু, 100 কিলোমিটারের উপর ভারী, যেখানে কোনো জীব জানোয়ার থাকা সম্ভব হবে। সুবহানাল্লাহ। আর জোরে কবেন না সুবহানাল্লাহ। শেষ করে আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, সারা পৃথিবীতে যত গাছপালা তরুলতা আছে, যত গাছপালা আছে, যত বৃক্ষলতা আছে, সারা পৃথিবীতে যত বালুকা রশ্মি আছে, যত বালুকা পরিমাণ, তত বালুকণা রশ্মি পরিমাণ, গাছপালা তরুলতা পরিমাণ, তা থেকে আরো বেশি মানুষকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিব। আর জোরে কোন আল্লাহু আকবার। আরে তাকবীর, আল্লাহ, আরে রিসালাত, ইয়া নবী হরি তার দরকার, আরে রিসালাত, ইয়া নবী হরি তার দরকার। আল্লামা মুফতাদুল আরিফিন আল হালালি সাহেব, মারহাবা বলেন, মারহাবা বলেন। আমার নবী বলেন, সারা পৃথিবীতে যত গাছপালা আছে, যত বালুকা রশ্মি আছে, তার থেকে আরো বেশি মানুষ আমি রাসূল সুপারিশ করবে। জি বাবা, অসুবিধা নাই, কালেকশন হবে, বয়ান হবে, আমরা এখন কিয়াম করব, কিয়াম করব। ফামাজা ধরে গেছেন আপনাদের?
আমরা সিস্টেমে আলোচনা আগে বুঝেন নাই, কারণ মাইক ছাড়া কই আর কি, মাইকে যখন মিলাতে হবে কিয়াম হবে তখন দূরে যারা আছে তারা মনে করবে তাবারকের সময় হয়ে গেছে, ঠিক নেই, কৌশলে মাইরে আর কি। জোরে কোন মারহাবা। সারা পৃথিবীতে যত বালুকা রশি আছে সমস্ত বালুকার থেকে আরো বেশি পরিমাণ মানুষ আমার নবী সুপারিশ করে জান্নাতে নিবে। এক মুঠ বালু দিলে আপনি গুনে শেষ করতে পারবেন? বালু বুঝেন নি? বালু বালু এক মুঠ দিলে আপনার গুনতে 6 মাস লাগবে। বাবা কয় 6 বছর। যদি 1 টাক পরিমাণ বালু দেই আপনার 14 গোষ্ঠী 1 টাক পরিমাণ বালু গুনে শেষ করতে পারবে না সারা জীবনে। পারবো? আমার নবী বলে সাহাবীরা রে, সারা পৃথিবীতে যত বালুকা রশি আছে সমস্ত বালু কণা থেকে আর বেশি মানুষকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিব। আর জোরে কোন না সুবহানাল্লাহ। নবী আসিও আসিও মরণের কালে, নবী আসিও আসিও মরণের কালে, ওরে যাবারে বেলা একটুখানি তোমায় যদি দেখি, শেষের দাঁড়ে শীতলে হবে আমার দুটি আঁখি। ইয়া রাসূলুল্লাহ, যাবারে বেলা একটুখানি তোমায় যদি দেখি, শেষের দাঁড়ে শীতলে হবে আমার দুটি আঁখি, আমি চরণ দুটি ধুয়ে দিব, চরণ দুটি, হায় হায়, চরণ দুটি ধুয়ে দিব নয়নের জলে, নবী আসিও আসিও মরণের কালে, নবী আসিও আসিও মরণের কালে। জোরে কোন মারহাবা। আসেন নবীর সালাম জানাই, ইয়া নবী মেরে মুখে বয়ান শুনতাম, মাহফিলের শেষ মিলাদ কিয়াম করিতাম, মিলাদ কিয়ামে বড় আনন্দ পাইতাম। ঠিক কি কথা বলে? ঠিক কিনা? টিয়া দেননি আপনারা? টিয়া দিয়ে ওরে একটা সময় আমরা সবাই মাহফিলে যাইতাম, মাহফিলের শেষে মিলাদ কিয়াম করিতাম, মিলাদ কিয়ামে বড় আনন্দ পাইতাম, সুন্নি আলেমের মুখে বয়ান শুনতাম। রান্না গজল করতে দিবেন তো? কিছু আলেম নামের জালেম আছে, তারা যে কি কয় মিলাদ কিয়াম করলে নাকি শিরকি বিদআত হয়। আসেনি? ওর কো আসেনি? কিছু আলেম নামের জালেম আছে, তারা যে কি কয় মিলাদ কিয়াম করলে নাকি শিরকি বিদআত হয়। ওরে তারা হইল নবীর দুশমন, ইহুদির দালাল, তাই বাংলার জমিনে তাদের কোনো জায়গা নাই। ও হাবি তুই অপরাধী রে, মিলাদ কিয়াম বিদআত পাইলি কোন হাদিসে রে? হায় হায়, ও হাবি তুই অপরাধী রে, মিলাদ কিয়াম বিদআত পাইলি কোন হাদিসে রে? ঠিক কি না? কত তুমি বরং খেলে তুই টাকা ন পুরানোর লাগা তে বলেছে তুমি বলি মারহাবা করো। এই তো আলামিন ভাই কষ্ট করে আরেকটা গোনা দেন। এই আমার টার্গেট জানা মিলে গেছে, আমি আশা করি, বিশ্বাস আছে। আল্লাহুম্মা আমিন বলেন। কি কথা গোনা জোরে কোন আমিন। আবার একটা গোনা দেন। আরে আশিকের দলে শেষ গজল। আরে সুন্নি জামাতে আয়। টাকা আরো আসো। আচ্ছা আচ্ছা, পুরুষ না মহিলা? একজন লোক মারা গেছে রাত 11টা বাজে। কি নাম? জহুর আলী সাহ। আল্লাহ, জহুর আলী সাহ আজকে রাতে 11টা বাজে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ যেন ওনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে, বলেন আমিন। আল্লাহ তিনার জানাজা মনে হয় সকালবেলা হবে না? আল্লাহ আগামীকাল সকালবেলা তার জানাজা হবে। আল্লাহ তাকে আপনি মাফ করিয়ে দিয়েন। আল্লাহ তার কবরের সাথে জান্নাতের সঙ্গে কানেকশন জারি করিয়ে দিয়েন, আমিন। 100 টাকা দিছে তো তফুর 100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে মঞ্জুর করেন। আগের 100 টাকা দান করেছে সাফলা বেগম, আল্লাহ কবুল করে মঞ্জুর করেন। আরো বেশি যেন দান করতে পারে তৌফিক বাড়াই দেন। ইন্দের হয়ে গেছেন কোনো নাম আর ওখানে নাই। কত হয়েছে? 5000 হচ্ছে না? কত হয়েছে? এত দেরিও করলে 3 4 5 কিতা করতেছে রে? 6 10 কান হলে 20 দেব। কোন না 7 8 আর 10 টাকা লাগবে। এই আর 10 টাকা লাগবে কি? আরে দিতে আর লাগবে না, আর 10 টাকা লাগবে। তাহলে 5000 পড়ছে। দেখছেন নি খোদার কাছে অভাব আছে নি মিয়া? মারহাবা কেন? ক টাকা লাগবে? 10 টাকা আছে নি কার কাছে? 10 টাকা। হ্যাঁ এইতে কই দিতে আমি জানি তো এটাই করবে। হ্যাঁ দিলে তো বড় নোট বাড়ি যাবে। এতে বিপদ হইছে, বড় নোট তো অনেকে মনে করে হুজুরা ওয়াজের টিয়ালে বইতা, হুজুরা টিয়ালে ঘুরে মা বুঝেন না ঘটনা। কারণ ওয়াজের মতো বিশ্বাস নাই, তার নামাত দিতে পারে হাদিয়া, ঠিক নেই? কথার কথা থাকায় 100 টাকা সব ভাবিলে যাব না। মারহাবা করেন। আল্লাহ দোয়া করতেন আপনারা 100 দিছিয়ে দিই। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আয় রে আশিকের দলে আয় রে, আয় রে সুন্নি জামাতে আয়। ওরে মুর্শিদি প্রেমে হইলে পাগল, মুর্শিদি প্রেমে হইলে পাগল, দেখিবি নবী মুস্তাফায়। আয় রে আশিকের দলে আয়, আয় রে, আয় রে সুন্নি জামাতে আয়। কি আলী? কুদরত আলী, কুদরত আলী 100 টাকা দিয়েছেন। আব্বা মারা দোয়া চেয়েছেন, আল্লাহ আব্বা আপনারে মাফ করে দেন। কাজী রহমত দিয়েছে 20 টাকা, আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন। আরো বেশি যেন দান করতে পারে তৌফিক দেন, জোরে বলেন আমিন। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো। তোমার কষ্ট যত না নবী সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না। ওই নবীজির মহাপতে, ওই নবীজির মহাপতে দুরূদ পড়িও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি জানো ওই নবীকে জানো। মুনাজাত হবে, তাবারক নিয়ে আসেন। মৃত্যুর পরে রাখবে যখন তোমায় কবরে, আত্মীয় স্বজন সবাই আমায় যাবে রে সেরে, আত্মীয় স্বজন সবাই তোমায় যাবে রে সেরে। ওরে নূরের নবী আসবে তখন, নূরের নবী আসবে তখন তোমার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ বলে তাকে ডাকো। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আরেকজন 2000 টাকা দিয়েছে মোহাম্মদ আতাবুর, আতাবুর ভাই 2000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে মঞ্জুর করেন। আরো বেশি যেন আপনার রাস্তায় দান করতে পারে তৌফিক দেন, জীবনে গরিবের মাফ করে দেন, বংশের কবর আযাব থেকে নাজাতের ফয়সালা করেন। আল্লাহ স্বপ্ন যোগে নূরে নবীর দিদার দিয়ে ধন্য করে, জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم شباب اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد একটা মামাতো ভাই রিফান মিয়া এরপরে এমদাদুল এরপরে আরো অনেকে মারা গেছে এরপরে মলকেশ আর মরমরে থাকছে এমদাদুল মলকেশ মামা এরপরে রিফান মিয়া অল্প বয়সে মারা গেছে আল্লাহ এরা অল্প বয়সে মারা গেছে এমদাদুল মলকেশ রিফান মিয়া আল্লাহ এদেরকে আপনি মাফ করিয়ে দিয়েন জোরে বলেন আমিন জি ছোট ছোট বাচ্চারা কি গেছে না আমরা কথা বুঝি না ঠিক মতো আমরা চাচা একজন মারা গেছে না 11টা মারা গেছে আল্লাহ মাফ করে দেখুন জোহর আলী আল্লাহ মারা গেছেন আল্লাহ ওনার মাফ করে দিন আমিন বলেন মনোযোগ দিয়া মনোযোগ শেষ না করে সাইড উঠে যায় না বুঝেন না ঘটনা মনোযোগ শেষ না করে উঠিয়েন না আল্লাহ যেন কবুল করে আমিন আপনি দিয়ে দেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين معبود তুমি আসমানে না জমিনে পাহাড়ে না দরিয়া গত জীবনে কত তালাশ করলাম খুঁজি পাইলাম না তোমার মন্তিব হইতে আল্লাহ আমরা করিলা সৃজন আল্লাহ দুঃখে আসি না সুখে আসি গো আল্লাহ ওই যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ জানো তোমার মনে আজকের এই দরমন্ডল 6 নম্বর উত্তরগ্রাম কারকনহাটি গ্রামের মানুষের মাহফিল কবুল করছনি গো আল্লাহ এলাকাবাসী কবরে রাজা বন্ধ করছনি গুনারে বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি মাফ করে দেন মাবুদ আল্লাহ এলাই বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় বলেন আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গার বন্ধু গনবি মোস্তফায় মরিয়া গিয়াছে আল্লাহ যারার মাওবাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা আজকের এলাকার মাহফিল কবুল করছনি গো আল্লাহ আমরা রাপায়াম দাদা দাদি গুনা মাফ দিস ও মাবুদ আজকের মাহফিল কবুল করে
আজকের মাহফিলের হাদিয়া নূরে নবীর দরবারে কবুল করেন। নবীজির আহলে বাইত আলাইহিস সালামের দরবারে আজকের হাদিয়া কবুল করেন। সারা পৃথিবীর সমস্ত ইমানদার নরনারীদের কবরে হাদিয়া পৌঁছে দেন। মালিক মালিক রে, জীবনের গুনাহগুলো মাথায় লইয়া হাত বাড়াই না। কিছু মানুষ হাত বাড়াইছে যার মা নাই রে, আবার কিছু মানুষ হাত বাড়াইছে যার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে না। এমন একটা শ্রেণী মানুষ হাত বাড়াইছে রে, যার মাও নাই বাবাও নাই রে আল্লাহ। অনেক সময় মার কবরের সামনে দাঁড়াই, বাবার কবরের সামনে দাঁড়াই রে। কেমন আছে প্রাণের মা কবরে, কেমন আছে বাবা কবরে, কোনদিন খবর পাইলাম না রে আল্লাহ। হাজার হাজার মাইল দূরের খবর পাওয়া যায়, ঘরের সামনে বাবা ঘুমায়, মাটির নিচে মা ঘুমায় রে। কোনদিন খবর পাইলাম না মা বাবা কেমন আছে রে। আমিও তো একদিন এইরকম কবরের ভিতরে শুয়ে থাকবো, আমার সন্তান আমার কবরের পাশ দিয়ে হাঁটিয়া যাবে, আমি কেমন থাকবো কবরে, কেমন আছি কবরে, আমার সন্তান কোনদিন খবর পাইবে না রে আল্লাহ। মালিক মালিক রে, জীবনে বহুবার মক্কা নাম শুনলাম, মদিনা নাম শুনলাম রে আল্লাহ, সরাসরি কোনদিন মক্কা মদিনা দেখলাম না রে আল্লাহ। যদি মদিনার পাথর বানাইতা, তোমার বন্ধুর বুকে লইয়া ঘুমাইয়া থাকতাম রে আল্লাহ। যদি মদিনার বিবিরিকা বানাইতা, হাঁটি হাঁটি পা পা করে তোমার বন্ধু রওজা জিয়ারত করতাম রে আল্লাহ। টাকার অভাবে পয়সার অভাবে আল্লাহ আমরা বুঝি গো সোনার মক্কা মদিনা 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 দেখব না রে আল্লাহ। আমার মা বাপ সরওয়ার ভুলে যাবে রোজে মাশর, হে নবী তুমি ভুলো না, হে নবী তুমি ভুলো না, মদনী মদিনে वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मेरे आँखों में समाना, मदनी मदीने वाले, मेरे आँखों में समाना, मदनी मदीने वाले, तबीब जल्द आना, तबीब जल्द आना, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। अल्लाह একবার মনে চাই রে সোনার মদিনার সামনে, সোনালি রওজার সামনে, সোনালি জানি ধরে ধরে আশিক মদিনা যায়, মনের কথা মদিনার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, কত ভালোবাসি আপনার গো নবীজি, আপনি জানেন সেই কথা, কেউ জানে না যেই কথা গো, আপনি জানেন সেই কথা, কেউ বুঝে না যেই কথা গো, আপনি বুঝেন সেই কথা। একবার মদিনা নিবেনি, এরা সে মদিনার পাগল, এদেরকে একবার মক্কা মদিনা 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 দেখে দিও। হায় আল্লাহ তাআলা ইমানদার মুমিন না বানায়া একটা ভাই বাবার কবরে না দিও না রে আল্লাহ। আজকের মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, হাজিরা দিয়ে, উপস্থিতি দিয়ে যারা মাহফিলকে সুন্দর করলো, আল্লাহ মেহেরবানি করে এদের সকলের দান সদকা, মেহনত, পরিশ্রম, কষ্ট, উপস্থিতিকে জরিয়া বানাইয়া
কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করিয়া দিও মালিক মালিক রে আমরা যেখান থেকে আসছি সকল গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে দিয়ে মা বললা যারা ভাই বাবারা মুরব্বী বাবারা হাত বাড়াইছে মাসুম বাচ্চারা হাত বাড়াইছে আজকের মাহফিলের সভাপতি সহ আল্লাহ প্রধান বক্তা বিশেষ বক্তা সহ আল্লাহ পরিচালক আহ্বায়ক সহ আল্লাহ যেভাবে হাত বাড়াইছে কার মনে কি আশা কার মনে কি আকাঙ্ক্ষা আল্লাহ মা বোনরা যারা কষ্ট করে রান্না বান্না করে খাওয়াইলো আল্লাহ সকলের আমিন 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 গুলো কবুল করে আয় আল্লাহ তাআলা যার সন্তান নাই সন্তান দেন যার ছেলে নাই ছেলে দিয়ে দেন যার মেয়ে নাই মেয়ে দেন আল্লাহ যার চাকরি বাকরি নেই চাকরি বাকরির ব্যবস্থা করেন যার কাজ কর্ম নাই আল্লাহ কাজ কর্মের ব্যবস্থা করিয়া দেন অভাবে অভাব দূর করিয়া দেন অনেকে প্রবাসে যাইতে চেষ্টা করতেছে আল্লাহ ভালো হিসেবে ব্যবস্থা করিয়া দেন এলাকা ছেড়ে যারা প্রবাসে আছে আল্লাহ ভালো রাখেন সুস্থ রাখেন আবার সময় মতো মার সন্তান মায়ের কোলে ফিরিয়ে দিও আল্লাহ এলাকার মধ্যে আপনার খাস রহমত বরকত নাজিল করিয়া দেন গড়ে 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 আপনার রহমত নাজিল করিয়া দেন আল্লাহ বছর বছর জানো আমার বাইরা বাবারা এই মাহফিলটা সুন্দর সুন্দর মাহফিল করতে পারে আল্লাহ মেহেরবানি করে আপনি ব্যবস্থা করিয়া দেন আল্লাহ আগামী বছর যারা কমিটমেন্ট করলো প্রমিস করলো ওয়াদা করলো 1000 2000 5000 10000 যেভাবে আগামী বছর মাহফিলের জন্য খরচ করবে মেহনত করবে ওয়াদা দিলে আল্লাহ মেহেরবানি করে সবাই যেন ঠিক মতো তাদের ওয়াদা রক্ষা করতে পারে মেহেরবানি করে আল্লাহ আপনি তৌফিক দিয়ে দিন আয় আল্লাহ তাআলা আমার ভাই আলামিন ভাই সুন্নতের খিদমত করে আল্লাহ আমার ভাই আমির হামজা নুরি ভাই সুন্নতের খিদমত করে আল্লাহ মেহেরবানি করে সুন্নতের খিদমত করার জন্য সুন্নতের অতন্ত্র প্রহরী এদেরকে বানিয়ে দিও আয় আল্লাহ তাআলা মালিক জানি না রে আজকের কোন দোয়াটা তোমার দরবারে পছন্দ হয় কোন শব্দটা পছন্দ হয় আল্লাহ কোন তাসবিহটা তোমার পছন্দ হয়েছে জানি না গো ওই তাসবিহ ছিল নূরে নবী মায়ের নবীর জিন্দা নবীজির নূরুল নবীর নূর মুবারক রসিলায় মিলাদুন নবীর রসিলায় ইমাম হাসান হোসেন রসিলায় মিজাব রহমত রসিলায় জাবাল আবু কুবাইস রসিলায় জাবাল রহমত রসিলায় হাতিমে কাবা রসিলায় আল্লাহ মাকাম ইব্রাহিম রসিলায় নবীজির রওজা তোহারা রসিলায় আজকের মুনাজাত কবুল করিয়া নেয় আয় আল্লাহ আমাদেরকে রোগ মুক্ত ঋণ মুক্ত মুসিবত মুক্ত পরেশানি মুক্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মুক্ত জিন্দেগি আমাদের সকলকে নসিব করিয়া দেন আল্লাহ আজকের তাবারক সকলের রোগের প্রতিষেধক বানাইয়া দেন আয় আল্লাহ শেষ করিয়া জানি না রে কোন দিন জানি মালাকুমত আসিয়া যায় না জানি রে আজকের মোনাজাত কার্যক্রম শেষ মোনাজাত হইয়া যায় 11টা বাজে মারা গেল 11টা বাজে মারা গেল জহুর আলী মরহুম আল্লাহ হয়ে গেছে মেহেরবানি করে এই বান্দার জীবনে গুনাহ মাফ করিয়া দেন মোহাম্মদ রিফন ভাই মারা গেল এমদাদুল ভাই মারা গেল মলকেশ মিয়া মারা গেল আল্লাহ এদেরকেও মাফ করিয়া দেন এদের কবরের সাথে জান্নাতের সঙ্গে কানেকশন জারি করিয়া দেন ও মালিক মালিক গো আজকে মোনাজাত যদি শেষ মোনাজাত হয়ে যায় এই মোনাজাতের ওসিলায় আমাদের সকলকে মাফ করিয়া দেন যেদিন উত্তরসূরি হয়ে যাব মালাকুল মউত আসবে জীবন নেওয়ার জন্য শয়তান একটা ধোঁকা দিয়ে মাঠটা নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আজরাইলের কঠিন চেহারা দেখাও না ইয়া রাসূলুল্লাহ নবী গো গুনাহগারদের সাথে একটু দেখা দিবেন গো আপনাকে দেখি দেখি গো নবীজি মরণ কালে মধুর কালেমা পড়িয়া দিন লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।